गुड मर्निंग सकल बंधुदेर देवब्रत नियोगी ब्लग चैनेले आपनादेर सकलके स्वागत। बछरखानेक पर स्যারদের संगे आज के घुरते बेरिয়েছি আমরা যাচ্ছি বকখালি নামখানা ব্রিজ क्रस করছি। এখন দীঘা পুরী তো অনেকবার গেছি, এই প্রথম আমরা বকখালি এসেছি। দারুণ মজা হচ্ছে। সি বিচ অনেক দূরে, কিন্তু এই বালির মধ্যে একটা ছোট্ট খাড়ি হয়ে রয়েছে এই জায়গাটায়। তো সেই খাড়ি পেরিয়ে আমরা এখন যাচ্ছি সমুদ্রের উদ্দেশ্যে। খুব মজা হচ্ছে, সবাই মিলে খুব আনন্দ করছি। আমরা একটুখানি সপ্তাহের মধ্যখানে এসেছি বলে ভিড়টা কম, না হলে অনেক ভিড় হয়। তৈরি করা হয়েছিল ছোট পুল, সেটাতে কাজ হচ্ছে না, তাই জন্য এখন বড় পুল নেওয়া হয়েছে। সমুদ্র অনেকটা দূরে, কিন্তু এখান থেকে জল এতটা জমা করা হয়েছে, এখন এটাতেই খেলা চলছে। এই দূরে দেখা যাচ্ছে এটাই হলো ফেদারগঞ্জ, আর ওখান থেকে সোজা আমরা এই রাস্তাতেই এসেছি বকখালি। আর ঠিক এপাশে আরও দূর যেখানে ঝাউবনটা শেষ হচ্ছে সেই জায়গাটাই হলো হেনরি আইল্যান্ড। ওখান থেকে আবার ওদিকে ঝাউবন শুরু হয়, মানে এদিক থেকেই লাস্ট দেখতে পাওয়া যাচ্ছে। দেখো বন্ধুরা, রাত্রিরের বকখালি কিন্তু অন্যরকম, পুরো জমজমাট। রাত্রিরে কিন্তু সব ধরনের বকখালিতে দোকানপাট পেয়ে যাবে, খাওয়ান দাওয়ানের কোনো অসুবিধা হবে না। এখানে অনেক ধরনের খাবার। এখন চলছে কাঁকড়া কষা। আজকের মতন শুভরাত্রি, দেখা হচ্ছে আবার কালকে। ফিরছি এখন হোটেলে। নতুন একটা সকালে গুড মর্নিং। এখন বেরোচ্ছে এই বোটটা, এগুলো ফিশিংয়ের জন্য বেরোচ্ছে আর কি। আমরা যত ইলিশ টিলিশ যা খাই সব এখান থেকে এইগুলো ছাড়ে সমুদ্রে যাবে। মোটামুটি 5-7 দিন পর আবার রিটার্ন আসবে। আমাদের 3 দিন লাগবে। হ্যাঁ, তারপরে আজকের মতন ঘোরা শেষ। এখান থেকে এবার আস্তে আস্তে বেরোবো বাড়ির দিকে। এখন রয়েছি ডায়মন্ড হারবার নদীর ধারে বসে একটু টাইম কাটাচ্ছি। লাস্ট কিছু খাওয়া দাওয়া করে নেবো হালকা পাতলা, কারণ এখানের পর হয়তো আর দাঁড়ানো হবে না রাস্তায়। তো হালকা পাতলা কিছু এখান থেকে খেয়ে বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে নতুন কোনো অধ্যায় নিয়ে। চলো টাটা।